ট্রেন থেকে মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নিয়ে পালানোর সময় জুয়েল নামের এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে যাত্রীরা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় 17টি মামলা রয়েছে বলে জানান ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম খন্দকার। ভৈরব প্রতিনিধি জয়নাল আবেদিন রিটনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সোমবার সকাল 11টায় আশুগঞ্জ রেল স্টেশনে উপকূল ট্রেনে এ ঘটনা ঘটে। জুয়েল চাঁদপুর জেলার কালীবাড়ি থানাধীন বকুলতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে। জানা যায়, আশুগঞ্জ স্টেশনে ট্রেনের ভেতরে মহিলা যাত্রীর মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় যাত্রীরা জুয়েল ওরফে মামা জুয়েলকে আটক করে গণপিটুনি দেয়। এই সময় ট্রেনের কর্তব্যরত পুলিশ আটককৃত ছিনতাইকারীকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশ ছিনতাইকারীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানায় নিয়ে আসে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র মামলা 3টি, মাদক মামলা 4টি, সন্ত্রাস দমন আইনে 1টি, ডাকাতির প্রস্তুতি মামলা 2টি, চোরাই মাল রাখার দায়ে 1টি, 326 পিসি সহ মারামারি মামলা 3টি, পুলিশ আইনের 34 ধারায় 2টি সহ সর্বমোট 17টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। আজকের ঘটনায়ও ভৈরব রেলওয়ে থানায় একটি নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। একটা যুবক ছেলেকে সন্দেহ করলে তাদের সাথে হাতাহাতি শুরু হয়। বিষয়টি টিজি পার্টি এবং প্ল্যাটফর্ম পার্টির নজরে আসলে তাৎক্ষণিক গাড়িটি নির্ধারিত সময় পার হওয়ার পরেও 7 মিনিট অবস্থান করে তল্লাশিকালে অপরাধী মোহাম্মদ সোহেল এলাইজ জুয়েল এলাইজ মামা জুয়েল দেখা যায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মেট্রোপলিটন কোতোয়ালি থানার চাঁদপুর থানায় 17টি মামলা আছে। 3টি অস্ত্র মামলা, মাদক মামলা 4টি, একটি হলো সন্ত্রাস দমন আইনের, একটি চোরাই মাল রাখার অপরাধে, 3টি ডাকাতি প্রস্তুতি মামলা, 3টি মারামারি মামলা এবং পুলিশের 34 ধারা 2টি, সর্বমোট 17টি মামলা অভিযুক্ত আসামি তাকে আটক করা হয়েছে। ভৈরব রেলওয়ে থানা পুলিশের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া।